আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। লাস্ট ক্লাসে যখন স্কেল অঙ্কন করে দেখিয়েছিলাম তখন বলেছিলাম রৈখিক স্কেল এবং পরবর্তীতে বিভিন্ন স্কেল সম্পর্কে কম্পারেটিভ স্কেল সম্পর্কেও ভিডিও করব, বাট যেহেতু রিসেন্টলি এইচএসসি পরীক্ষা চলছে এবং খুবই রিসেন্টলি শুরু হবে হচ্ছে ব্যবহারিক, তো তার জন্য রিকোয়েস্টেড কিছু ক্লাস রয়েছে। এ কারণে চিন্তা করলাম যে আগে রিকোয়েস্টেড ক্লাসগুলো করে নেই, দেন তারপর রৈখিক স্কেল। অ্যাকচুয়ালি রৈখিক স্কেল কম্পারেটিভ স্কেলটা মেইনলি শেখানোর জন্য করতে চেয়েছিলাম, কারণ এটা নর্মালি বাংলাদেশের যে এইচএসসি বা এইচএসসিতে যে ব্যবহারিকগুলো হয় এগুলোতে নর্মালি আসে না, কারণ সরল স্কেল বা কর্ণীয় যে স্কেল সেখান থেকে মেইনলি কোশ্চেনটা আসে। রৈখিক স্কেল বা কম্পারেটিভ স্কেল থেকে অত বেশি কোশ্চেন আসতে দেখা যায় না। তারপরেও অ্যাকচুয়ালি শেখানোর জন্য করাতে চেয়েছিলাম, বাট যেহেতু এটা বেশি জরুরি আমার মনে হয়, সবাই যেহেতু কমেন্ট করছে, সো এই কারণে আগে রিকোয়েস্টেড ভিডিওগুলো করব, দেন পরবর্তীতে স্কেলের যে বাকি পার্টগুলো আমি গ্র্যাজুয়ালি দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যেটা করব সেটি হচ্ছে মানচিত্রের সংকোচন প্রসারণ, এবং এটি হচ্ছে বইয়ের স্কেলের পরেই যে ব্যবহারিকগুলো রয়েছে সেটার মধ্যে একটা। মানচিত্রের সংকোচন প্রসারণের দুইটা ভিডিও আমি দিব এখান থেকে, একটা সংকোচন এবং একটা প্রসারণ গ্র্যাজুয়ালি দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে যেটা সবচেয়ে বেশি রিকোয়েস্টেড ক্লাস সেটা থাকবে হচ্ছে মানচিত্রের বন্ধুরতা প্রদর্শনের বিভিন্ন পদ্ধতি। তো এটা একটু কয়েকটা ভিডিও এখান থেকে দেওয়া লাগবে, কারণ হচ্ছে এটা এখান থেকে যেহেতু সমোন্নতি রেখা বা বিভিন্ন ধরনের রেখা অঙ্কন করে দেখাতে হবে, সো আমি খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করব, যেন অ্যাকচুয়ালি আমি ভিডিওগুলো খুব সহজভাবে দেওয়ারই চেষ্টা করি, কারণ সব ধরনের স্টুডেন্টের জন্য আমি ভিডিওগুলো মেক করি। সো এই কারণে তো আজকে আসো দেখো তোমরা, আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে সরবরাহকৃত মানচিত্রের স্কেল 1:3 কোটি, এখন তাকে 1:6 কোটি এর সাহায্যে পুনরায় অঙ্কন করো। তো এখানে দুইটা প্রতিবিম্ব অনুপাত বা আরএফ যে রেশিওটা থাকে সেটা দেওয়া আছে, আমরা সবাই জানি। তো এই যে মানচিত্রের যে স্কেলটা সেটা হচ্ছে 1:3 কোটি, 3 কোটির একটা স্কেল থেকে সেটাকে আমাদেরকে পুনরায় অঙ্কন করে দেখাতে হবে 1:6 কোটি। তো ফার্স্টে আমরা অঙ্কটা করব, ম্যাথটা করার পর দেন আমরা ফিগার অঙ্কন করে দেখাবো। দেখো আমরা একটা সূত্র লিখে নিয়েছি, সূত্রটি হচ্ছে, এটা বইয়ে রয়েছে সূত্রটি, নতুন মানচিত্রের মান ইকুয়াল টু নতুন মানচিত্রের স্কেল ডিভাইডেড বাই পুরাতন মানচিত্রের স্কেল, এটাই হচ্ছে সূত্র। তো এখানে তোমরা চাইলে লিখে নিতে পারো সূত্রানুসারে। তো আমরা যতগুলা ম্যাপ এখানে করব, সংকুচিত হোক বা সম্প্রসারিত হোক, সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটি লাগবে। তো এটা মুখস্থ করে ফেলবে তোমরা। তো যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ম্যাথটি কিন্তু খুবই, ম্যাপটি যে আঁকবো এটা কিন্তু এই ব্যবহারিকটা খুবই সহজ। আশা করছি একটা দেখিয়ে দিলেই তোমরা বাকিগুলা নিজেরাই করতে পারবে, কারণ অনেক ইজি, কারণ সবগুলার কিন্তু সেম সিস্টেম। যেই দেশেরই যেখানকারই মানচিত্র দেওয়া হোক না কেন, যে একটা মানচিত্র দেওয়া থাকবে সেটা ফার্স্টে তোমরা টেস্ট করে নিবে, দেন সেখান থেকে সেটা যদি সম্প্রসারিত হয় তাহলে সম্প্রসারিত মানচিত্র অঙ্কন করবে, যদি সংকুচিত হয় সংকুচিত মানচিত্র অঙ্কন করবে। আমরা এই ম্যাথটা করলেই কিন্তু আমাদের বের হয়ে যাবে যে আমাদের মানচিত্রটি সংকুচিত হবে নাকি সম্প্রসারিত হবে। ঠিক আছে, তাহলে নতুন মানচিত্রের স্কেল কত ছিল? নতুন মানচিত্রের স্কেল ছিল হচ্ছে 1:6 কোটি, রাইট? আর পুরাতনটা ছিল 1:3 কোটি। ওকে, এটাকে আমরা এবার লিখে নিই ঠিক করে। ইস্টু মানে ডিভাইডেড লেখা যায়, তোমরা জানো সবাই। ওকে, এখন মাল্টিপ্লাই করলে এটা কি হয়? এটা হচ্ছে যেহেতু এটা নিচে, তার মানে এটা হচ্ছে উপরে উঠে যাবে, এটা আমরা সবাই জানি। তো এটা আর আলাদা করে বোঝানোর কিছু নাই, তোমরা সবাই জানো। আর যেহেতু নিচে 1 লেখার দরকার হয় না, এই জন্য আমি লিখছি না।
তাহলে এটাকে যদি আমরা দেখো কাটাকাটি করি, বলে সবগুলো শূন্য কেটে যায়, উপরে 1 থাকে, নিচে হচ্ছে 2 থাকে, 1/2। কাটাকাটি করলে খারাপ দেখা যাবে, এর জন্য আমি কিন্তু কাটাকাটি করছি না। তোমরা যখন ব্যবহারিক খাতায় করবে তখনও তোমরা কিন্তু কাটাকাটি করবে না, কারণ কাটাকাটি করলে কিন্তু এখানে খারাপ দেখা যাবে। সো ব্যবহারিক খাতা যত পরিষ্কার থাকবে তত কিন্তু মার্কিংটা ভালো আসবে। দেখো তাহলে এটাকে আমরা যদি ভাগ করি হাফ, দ্যাট মিনস হচ্ছে 0.5, 0.5 ইঞ্চি। তাহলে আমাদের যে স্কেলটা নতুন আমরা আঁকবো সেটা 0.5 ইঞ্চির একটা স্কেল হবে। এখন দেখো একটা সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে মানটা বের হলো, এটার মান যদি 1 ইঞ্চির কম থাকে, ঠিক আছে, 1 ইঞ্চির যদি কম থাকে মানটা, সেটা হচ্ছে যদি 1 ইঞ্চির বেশি থাকে সেক্ষেত্রে হবে সম্প্রসারিত, এবং যদি 1 ইঞ্চির কম থাকে মানে ছোট হয় 1 ইঞ্চির থেকে, তাহলে হবে সংকুচিত। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে যদি 0.75 থাকে, সাপোজ 0.75 থাকলো, তখন সেটা কি 1 ইঞ্চির হচ্ছে কম, 1-এর কম, মানে 1-এর হচ্ছে কম, ছোট, সেক্ষেত্রে হবে সংকুচিত। যদি 1.75 থাকে, 1-এর বেশি, ঠিক আছে, 1-এর থেকে বেশি, সেক্ষেত্রে হবে সম্প্রসারিত। এটাই হচ্ছে মেইন রুল, যেটা মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের কি এসেছে, 0.5 ইঞ্চ এসেছে আমাদের, যেহেতু 0.5 ইঞ্চি হয়েছে স্কেলটা। সো তাহলে তোমরাই বলো এটা কি ধরনের, কমেন্ট করে জানাও তোমরা কি ধরনের মানচিত্র হবে এটা, ঠিক আছে। তো এটা হচ্ছে হবে সংকুচিত মানচিত্র, মানে আমাদের একটা সাপ্লাইড ম্যাপ থাকবে, সেই ম্যাপ থেকে আমরা আমাদের যে এক্সপেক্টেড যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে সংকুচিত হবে, মানে ছোট করে আঁকতে হবে, ঠিক আছে। তো এটা তোমাদের এক্সামে দেওয়া থাকবে। সাপোজ এরকম একটা ধরো শিট দেওয়া থাকলো তোমাদের এক্সামে, এরকম টাইপের একটা শিট দেওয়া থাকলো বা মানচিত্র দেওয়া থাকলো, হ্যাঁ, এরকম একটা ম্যাপ দিলে সেখান থেকে তোমরা ট্রেস করে নিবে। ফার্স্টে কীভাবে ট্রেস করবে দেখো, এভাবে এরকম এটার উপরে কলম দিয়ে যদি তুমি ওভাররাইট করো, দেন তাহলে সেটা কিন্তু খাতায় এভাবে কিন্তু একটা ট্রেস পড়ে যাবে। হ্যাঁ, তখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে একটা পেন্সিলের সাহায্যে এই ট্রেসিং ম্যাপটা ফার্স্টে এঁকে নিবে, ঠিক আছে। এটা এঁকে নেওয়ার পর দেন আমরা পরবর্তীতে আমাদের যে নিউ যে ম্যাপটা সেটা অঙ্কন করা শুরু করব, ঠিক আছে। তো আমি ট্রেস করে তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেক সুন্দর করে কিন্তু ট্রেস করে নেওয়া হয়েছে মানচিত্রটি। এখন আমাদের মেইন যেভাবে আমরা ড্র করব সেটা দেখার চেষ্টা করছি। দেখো তাহলে আমরা ফার্স্টে এটাকে কি করব, আমরা এটাকে একটা স্কেলের মাধ্যমে আমরা এটাকে একটা স্কোয়ার শেপের মধ্যে নিব। চাইলে তোমরা এটা যে কোনো ইঞ্চ নিতে পারো। দেখো আমি হচ্ছে 4 ইঞ্চি করে নিচ্ছি। মোট কথা যেন আমাদের এই যে ফিগারটা এটা যেন কভার থাকে। হ্যাঁ, 4 ইঞ্চি করে নিচ্ছি। দেখো আমি বোথ সাইডে 4 ইঞ্চি করে নিব। আমার এই দাগটা একটু সরে গিয়েছে, আমি ঠিক করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি জাস্ট 4 ইঞ্চি করে নিয়ে আমি একটাকে, তোমরা চাইলে কিন্তু এটা 3 নিতে পারতা। দেখো 3 নিলে অনেকটা ছোট হয়ে যেত, কভার হতো না, এই কারণে আমি 4 নিয়েছি। কারণ এক্সামে কিন্তু এর থেকেও বড় মানচিত্র থাকতে পারে, এর থেকে বড় ম্যাপ দিতে পারে, এই জন্য আমি 4 দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কোনো ব্যাপার না, তোমরা যেটা ইচ্ছা সেটা নিয়ে করবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমার কাছে আমার যে মানচিত্রটা আমি ড্র করেছি সেটা একটু তুলনামূলক ছোট, এই কারণে কিন্তু আমি 4 দিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ 4 না হলে আমি যদি 3 নেই আরও বেশি ছোট হয়ে যাবে, ঠিক আছে। এই কারণে আমরা যেহেতু সংকুচিত ম্যাপটা করছি এর জন্য। বাট তোমাদের যখন এক্সামে পরীক্ষায় বিভিন্ন ধরনের একটু বড় সাইজের যদি দেয় দেন তখন আর সমস্যা হবে না, ঠিক আছে। বড় সাইজের ম্যাপগুলো যদি সাপ্লাই করে তাহলে প্রবলেম হবে না। ওকে, তো জাস্ট তোমরা শুধু নিয়মটা দেখে নাও, নিয়মটা দেখে নিলে তোমরা নিজেরাই আঁকতে পারবে, কোনো প্রবলেম হবে না। এটা তেমন কোনো কঠিন কোনো বিষয় নয়, অনেক ইজি একটা প্রসেস, এবং সবগুলোর ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। দেখো আমি যখন সম্প্রসারিত দেখাবো তখনও অলমোস্ট সেমই থাকবে। জাস্ট এভাবে আমাদেরকে এই যে গ্রিডগুলো আমরা নিব, জাস্ট এটাকে ওভারল্যাপ করবে, ঠিক আছে। জাস্ট এই গ্রিডটা এই ম্যাপটাকে ওভারল্যাপ করবে, তাহলেই হবে। ওকে, দেখো এই যে আমাদের মোটামুটি গ্রিড করা হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের যে
ম্যাপটা ছিল সেটা আমরা এভাবে গ্রিড করে নিয়েছি, এঁকে নিয়েছি। এখন আমরা আমাদের নিউ যে ম্যাপটা আঁকবো সেটা এখন শুরু করব। সেটা আমরা কিভাবে আঁকবো দেখো একটু ক্যালকুলেশনের এখানে ব্যাপার আছে। তো আমাদের নিউ যে আমাদের যেটা রেজাল্ট ছিল তখন 0.5 ইঞ্চি ছিল, রাইট? তো আমরা এখানে নিয়েছি হচ্ছে 4টা ঘর নিয়েছি, মানে দৈর্ঘ্য এবং প্রস্থে 4টা করে নিয়েছি। তাহলে 0.5 গুণিতক 4 সেক্ষেত্রে হয় 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চি করে আমাদের, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থে আলাদা না, 4টাই নিয়েছি, সো আমি একবার দেখাচ্ছি। বাট আমি যদি লেন্থ এবং উইথ যদি আলাদা হতো তখন আমি আলাদাভাবে এটা করে নিতাম, বুঝতে পেরেছো? দেন আমাদের যেহেতু 4, সো আমরা 2 ইঞ্চি করে আমাদেরকে একটা এঁকে নিতে হবে। দেখো তাই কত ছোট হয়ে গিয়েছে, বাট এর থেকে যদি ছোট হতো তাহলে আরও কত ছোট হয়ে যেত, তাই না? এই জন্য আমি বলছিলাম যে একটু ইচ্ছা করে আর একটু চাইলে আমরা 3.5 দিয়েও করতে পারতাম, যেহেতু অনেক ছোট হয়ে যাবে তার জন্য কিন্তু এখানে আমি 4 নিয়েছি। ওকে, একটু বড় মানচিত্র হলে দেন তখন আর প্রবলেম হবে না আশা করছি। তো বোথ সাইডে আমি 4 ইঞ্চি করে কেটে 2 ইঞ্চি করে কেটে নেব। ওকে, খুবই ইজিয়েস্ট একটা ব্যবহারিক আমার মনে হয়, কারণ ইভেন এটা কিন্তু ইউনিভার্সিটিতে গেলেও তোমরা এই ব্যবহারিকটা পাবে। ইউনিভার্সিটিতেও এই ব্যবহারিকটা তখন তোমাদের এক্সামে পরীক্ষা দিতে হবে এটা, ঠিক আছে? এই কারণে এখনই যদি তোমরা শিখে নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য অনেক উপকার হবে। কারণ তোমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়ছো তারা হয়তো বা কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে জিওগ্রাফিতেই পড়ার চেষ্টা করবে, আল্লাহ ভালো জানেন কি হবে। তারপরেও জিওগ্রাফি মোটামুটি জিওগ্রাফি এনভায়রনমেন্ট ভালো সাবজেক্ট, তো তোমরা পড়তে পারো। আমরা হচ্ছে 0.5 করে এটা মার্ক করে নিচ্ছি, ঠিক আছে? 0.5 করে মার্ক করে নিলে বোথ সাইডে সমান আসবে। ওকে, তো আমরা এটা 0.5 করে নিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের এটা 1 ইঞ্চি করে নেওয়া হয়েছিল 2 ইঞ্চি, সো 0.5 করে যদি তোমরা নাও তাহলে দেখবে, তাই দেখো কত ছোট হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এভাবে করে তোমরা গ্রিড এঁকে নিবে। গ্রিড ড্র করার পর দেন হচ্ছে স্কেচ দেখে স্কেচ করলেই হয়ে যাবে, দেখে ড্র করে ফেলবে জাস্ট। দেখো এখন আমাদের গ্রিডটা করা হয়ে গিয়েছে। এখন আমরা কি করব দেখো, এই যে গ্রিড নাম্বার দেখে কোথায় কি আছে সেই অনুযায়ী কিন্তু আমরা ড্র করার চেষ্টা করব। ফার্স্টেই কিন্তু আমরা ড্র করব না, জাস্ট একটু স্কেচের মতো করে মার্ক করে নিব, দেন আমরা সেটা ড্র করব যে এভাবে করে যে কোন দিক দিয়ে গিয়েছে। হ্যাঁ, একটু জাস্ট স্কেচ করে অলমোস্ট আমাদের ট্রাই করতে হবে যে যেন, দেখো তাও হচ্ছে না, ছোট হয়ে গিয়েছে। ওকে, তোমরা একটু দেখে মনে করো যে আমার মনে হয় 1 চান্সেই হয়ে যাবে, না, এটা ভুল ধারণা। কারণ কি, এটা হচ্ছে দেখে যেহেতু তুমি করছো, সো প্রথম চান্সেই কিন্তু মেলার চান্সটা খুবই কম। তো তোমরা মুছবে এবং করবে, সমস্যা নাই এটাতে কোনো, ঠিক আছে? ফার্স্টে এরকম করে একটু ইয়ে করে নিয়ে দেন তোমরা পরবর্তীতে যখন এটাকে এর উপরে দাগ দিবে তখন আরও ভালো করে আর কি করতে পারবে আশা করছি। জাস্ট এভাবে ফোঁটা দিয়ে যেখান দিয়ে যায় সেখান দিয়ে করে জাস্ট এভাবে মিলিয়ে দিবে। দেখো মোটামুটি আমার মনে হচ্ছে কাছাকাছি হয়েছে। এখন আমি ড্র করি, তাহলে আরও ভালো বোঝা যাবে, তোমরা নিজেরাই দেখতে পাবে যে কতটা কমন আমি লিখতে পেরেছি। তোমরাও চেষ্টা করবে যে অনেকটাই, দেখো এখানে তাও হলো না, তো না হলে সমস্যা নাই, মুছবে আবার আঁকবে, এটা কোনো ব্যাপার নাই। মুছে সুন্দর করে আঁকার চেষ্টা করবে, তবে চেষ্টা করবে একবারেই যদি করতে পারো সেটা খুবই ভালো, কারণ ওভার রাইটিং করলে যে কোনো জিনিস ভালো দেখা যায় না। তো যতটা সম্ভব কাছাকাছি ড্র করা যায় চেষ্টা করবে সেভাবেই করার। দেখো অনেকটাই কিন্তু কাছাকাছি হয়েছে। সো দেখো এই হচ্ছে আমাদের ম্যাপটা, অনেকটাই সেম হয়েছে। তো এই হচ্ছে আমাদের মানচিত্রের সংকোচনের যে ম্যাপটা, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে।
এখন আরও কিছু জিনিস আমাদেরকে এখানে অবশ্যই রাখতে হবে প্র্যাকটিক্যাল খাতায়, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রতিভু অনুপাত লিখতে হবে। এখানে প্রতিভু অনুপাত 1:, এটা ছিল হচ্ছে 3 কোটি, এবং নতুন যেটা আমরা এঁকেছি সেটার ছিল হচ্ছে প্রতিভু অনুপাত 1:6 কোটি। তোমাদের মনে আছে নিশ্চয়ই? ওকে, আর এখানে উপরে আমাদের লিখতে হবে এটা হচ্ছে মূল মানচিত্র, আর এটা হচ্ছে সংকুচিত মানচিত্র। আর এটা যদি সম্প্রসারিত হয় তখন লিখবে সম্প্রসারিত মানচিত্র। ওকে, এই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ম্যাপটি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছো, কারোর কোনো প্রবলেম নেই। তারপরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে সব ধরনের কয়েজের জন্য তোমরা কিন্তু আমাকে নক করতে পারো। তো তোমাদেরকে একটা কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে অনেকে আমাকে আস্ক করেছো যে হচ্ছে আমি হচ্ছে অনলাইনে কোর্স করাই নাকি। তো বলছি যে হ্যাঁ, আমি অনলাইনে কোর্স করিয়েছি, বাট এখনও ব্যাচ সিস্টেমটা আমি এখনও চালু করি নাই। তবে তোমরা যদি পার্সোনালি কেউ আমার কাছ থেকে শিখতে চাও, শিখতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেওয়া আছে বা আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। তোমরা যদি এমনি পার্সোনালি কেউ শিখতে চাও, শিখতে পারো, কোনো প্রবলেম নাই। আর হচ্ছে আমি ব্যাচ খুব শীঘ্রই স্টার্ট করব। যারা রিসেন্টলি যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা হয়তো পাবে না, বাট পরবর্তীতে আমি গ্র্যাজুয়ালি আমি কোর্স প্ল্যান রেডি করছি, সো প্রবলেম হবে না। তো এখন যাদের নিতান্তই যারা অনেক বেশি প্রবলেম, ভিডিও দেখে বুঝছো না, তারা যদি শিখতে চাও পার্সোনালি নক করতে পারো, কোনো সমস্যা নেই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্য কেউ দেখার সুযোগ করে দিবে আশা করছি। ভালো থাকো সবাই, আর আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে।